আজকে পূর্ণতিথি পূর্ণ লগ্নে আমরা উপস্থিত হয়েছি জয়দেব ধামে। আমি ছোট করে বলি, আমার ছোট্ট বিচার বুদ্ধির দ্বারা, এই জায়গাটার নাম কি? কেন্দ্রবিল্ল গ্রাম। আচ্ছা, ধাম হলো কেন? খুব ছোট করে আমার পরম গুরুদেব ডক্টর মহানন্দত ব্রহ্মচার্য তিনি কলম দিলেন, যে ভূমিতে ভগবত চরণ স্পর্শ পায় সেই ভূমি আর গ্রাম থাকে না, ধাম হয়ে। যেমন এই বীরভূম জেলায় শ্রীপাদ নিত্যানন্দের আবির্ভাবের আগে জায়গার নাম ছিল একচক্রা গ্রাম, কিন্তু যখন নিত্যানন্দের জন্ম হলো, আবির্ভাব হলো, আর কিন্তু একচক্রা গ্রাম থাকলো না, একচক্রা ধাম হয়ে গেল। ততরূপ আমরা কিন্তু ধামে উপস্থিত হয়েছি। এই ধামে উপস্থিত হয়ে আর একটা কি পেয়েছি? ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, আমি থাকি কোথায় না, যেখানে ভক্ত আমার হরি গুণানুকীর্তন করে আমি সেই স্থানে উপস্থিত হই। তাহলে ধাম নিত্য হরি গুণানুকীর্তন চলছে, তাহলে আমরা কিন্তু ধামে উপস্থিত হয়েছি। ভগবান আমাদের সাক্ষাতে আছে, হয়তো আমরা চোখের দেখা দেখতে পাই না, কিন্তু আমাদের সাক্ষাতে আছে। চোখের দেখা দেখতে না পেলেই যে সবকিছু অবিশ্বাস করবে এমন তো নয়। এ প্রসঙ্গে আমার পরম গুরুদেবের একটা ছোট্ট দৃষ্টান্তের কথা মনে পড়ল। তিনি ছোট্ট ছোট্ট দৃষ্টান্তগুলো মানুষের কাছে তুলে ধরেছেন। অনেকে বলে চোখের দেখতে পায় না, কি করে মানব? এক ভক্ত গিয়ে বলছে, সাধারণ মানুষ গিয়ে জিজ্ঞাসা করছে, সাধু বাবা চোখে যা দেখতে পায় না কি করে বিশ্বাস করবো? তাই ডক্টর মহানন্দত ব্রহ্মচারী ছোট্ট ছোট্ট দৃষ্টান্ত দিয়েছে, যে শোনো বাবা, আচ্ছা বলো তো, চোখের সামনেই তো চোখের পাতা আছে, আচ্ছা নিজের চোখে মনি দিয়ে নিজের চোখের পাতা দেখতে পাও? পরোক্ষ ভাবে দেখে নিন একবার, দেখা যাচ্ছে কিন্তু আছে। তদ্রূপ ভগবান আছেন, তিনটি কথাই সত্য। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান খান, তিনটে কথাই সত্য। তো যাই হোক, যখন সুযোগ পেয়েছি ছোট্ট করে একটু কথা বলি, যে এই কলিযুগ বৈশ্য মহাজন পদকর্তা বলছেন ধন্য কলিযুগ। ধন্য কেন না, এমন দয়া অবতার যা কোনো যুগে হয়নি। কি সত্য, কি দেবা, কি দাপর, কি কলি, কোন যুগে কিন্তু এইরকম অবতার হয়নি যা হলো কলিযুগে। একদম ছোট্ট করে বলি, গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উপদেশ দিয়েছেন, অর্জুন শুনেছেন ভক্ত। কিন্তু কলিযুগ কেমন ব্যতিক্রম যুগ দেখুন। চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা যদি পড়াশোনা করেন সেখানে দেখতে পাবেন রায় রামানন্দ বলছেন ভগবান শুনছেন, তাহলে ভক্ত বলছেন ভগবান শুনছেন। এই হলো ব্যতিক্রম যুগ, এই হলো কলিযুগ, এই হলো আমার নিতাই গৌর দুটি ভাই। অপ্রাকৃত কৃপা, অপ্রাকৃত দয়া, এই দয়া অবতার হয় না, হবার নয়। ডেকে ডেকে হরি নামে প্রচার করলো, ডেকে ডেকে নাম নিল, ধর লও ধর লও ধর লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, হরে লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধর লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, বুঝিল রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ও নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, হরে লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর
ডুবু ডুবু নদে ভেসে যায় আরে সরস্বতী ফুল ডুবু ডুবু নদে ভেসে যায় প্রেমে কলসে কলসি ঢালে তবু না ফুরায় কলসে কলসি ঢালে যমুনা ফুরায় প্রেমে কলসে কলসি ঢালে তবু না ফুরায় কলসে কলসি ঢালে যমুনা ফুরায় প্রেমে কুল ভাঙিয়া প্রেমে কুল ভাঙিয়া প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার গায়ে আরে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার গায়ে প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার গায়ে লবে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া হরি হরি ও প্রেমে নিতাই ডাকে ওরে বাউরে কিশোরী প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকিয়া আয় নিতাই ডাকে আমার নিতাই ডাকিয়া আমার নিতাই ডাকে ডেকে ডেকে নাম দিল এমন হয় না যেটা সেটা সবই নাম দিল আর দেওয়ার দরু কি হলো আজ তার মতাদর্শী ভক্ত যাবে হ্যাঁ ব্রাহ্মণ বৈষ্ণব তারাও দেখবেন এই গৃহী মানুষকে উদ্দেশ্য করে যখনই কাছে পায় তখনই দেখবেন শিক্ষাগুলো দেয় আপনারাও হরি নাম করুন হরি নাম ছাড়া জীবের গতি নাই জানবেন যারা প্রকৃত ভক্ত প্রকৃত যারা বৈষ্ণব তারা কখনো কিন্তু কোনো মানুষকে তাচ্ছিল্য করে না আমি মাছ খাই বলে আমাকে কিন্তু দূরে সরিয়ে দেয় কেন দেয় না তারা বুঝতে শিখেছে যদি দূরে ঠেলে দিই অবহেলিত হয়ে গেল দূরেই পড়ে থাকবে না তাদেরকে ডাকো কাছে বসাও বসে শিক্ষা দাও তাদের কাছে ডেকে ডেকে শিক্ষা দাও আর আমিষ ভক্ষণের কথা যদি বলতে হয় জানবেন মাছ মাংসকেও হরিনাম করা যায় যায় কিন্তু কি হরিনামের যে মুখ্য ফল লাভ হয় না হরিনামের মুখ্য ফল কি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে না আনুষঙ্গিক ফল লাভ হবে মুখ্য ফল লাভ হবে এটাই তফাৎ কিন্তু সাধু সন্তরা বুঝেছে না প্রথমে ছাড়তে বলবো না হরি নাম করো নামের বলে নামের এমন কৃপা এক এক করে সব ডুবে চলে যাবে তাই হরি নাম করুন ডেকে ডেকে বলে কখন গাইব হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ কৃষ্ণ না তোমরা কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না হরি না কৃষ্ণ না হরে না কৃষ্ণ না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধারাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধারাত্রি তুমি যে পথযাত্রী তুমি যে পথ যাতে পথ চলিতে হরিনা কথা বলিতে হরিনা পথ চলিতে হরিনা কথা বলিতে হরিনা 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 হরিনা
পথ চলিতে আমি বলিতে হবি হবি বল। আর বলিতে কত চলিতে আমি বলিতে কত চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস প্রতি আশ্বাসে হরি নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরি নাম। কখন হরি না প্রতি নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস প্রতি আশ্বাসে হরি নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরি নাম। তোমরা গাহো গাহো হরি নাম হরি নাম তোমরা গাহো গাহো হরি নাম 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 হরি নাম। পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আমি বলিতে কত চলিতে আমি বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলতে ভিত্তি আমাদের কলনে হলো হরি নাম সবাই মিলে একসাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম তত্ত্ব বিদের হবে। চলুন একটু এগিয়ে যাই, একটু একদম সংক্ষেপে বলি। আজকের যে দিন, কি দিন বলুন তো জানেন? পয়লা মাঘ। আচ্ছা, আজকের দিনে কি হয়েছিল? আজকের সেই দিন যেদিন মহাপ্রভু আমার ভগবান, কলিযুগের ভগবান, কলির জীবের উদ্ধারের জন্য ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, ওই কাটোয়ায় কেশব ভারতীর কাছে প্রভু সন্ন্যাসী হয়ে গেল। আজকে সেই তিথি। তা সেই তিথিতে যখন গানের সুযোগ পেয়েছি, তাহলে সন্ন্যাসের পরবর্তী শ্রী চৈতন্যদেবের মুখের থেকে একটু কথা আমরা আস্বাদন করব। আস্বাদন করতে গেলে প্রভু ইতিমধ্যে সন্ন্যাসী হয়ে গেছে। এই সন্ন্যাসী প্রভু ইচ্ছা ছিল বৃন্দাবনে যাব, কিন্তু মাতৃ আদেশে বৃন্দাবনে যাওয়া হলো না। মায়ের আদেশ হলো তুই নীলাচলে থাকবি। এই নীলাচলের ইচ্ছা নিয়ে প্রভু ভক্ত ভবিষ্যৎ সঙ্গে নিয়ে ছুটে চলল নীলাচলের উদ্দেশ্যে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, জগদানন্দ নিত্যানন্দ দাস চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ চলে রায়। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। জগদানন্দ নিত্যানন্দ দাস কবি গুণ গান কবি পথে চলি যায়, হরে হরি গুণ গানে করি পথে চলে যায়। কবি গুণ গান কবি পথে চলি যায়। হরে হরি গুণ গানে করি পথে চলে যায়। বলে হবি বল হবি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল উঠিল আনন্দে বলে হবি বল হবি বল, উঠিল আনন্দের ওলে হরি বল হরি বল উঠিল আনন্দে বল অপরূপ হিল্ল, উঠিল আনন্দের তাই বল হবি হবি বল। উঠিল আনন্দের ওলে উঠিল আনন্দের ওলে বলে হরি বল হরি বল পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হবি গুণ গান কবি পথে চলি যায়, হবি গুণ গান কবি পথে চলি যায়, হবি গুণ গান কবি পথে চলে যায়। হরি বল হরি হরি বল হরি হরি বল। হ্যাঁ, হরি বল বলতে বলতে ভক্ত পরিষদ সঙ্গে নিয়ে সদল বলে মহাপ্রভু ছুটে চলেছে। প্রথমে সাক্ষী গোপাল, সেখানে দিন কাটলো। পরের দিন এলেন রেমুনাথ গ্রাম। এই রেমুনাথ গ্রামে উপস্থিত হয়ে আমার গৌর সুন্দর ভগবানকে প্রণাম করে ভক্তি করে বলে, শোনো শোনো ভক্তগণ, মন দিয়ে শোনো পূর্বের কথা। যে কি হয়েছিল? এই যে গোপীনাথের এত প্রতিষ্ঠা, এই যে গোপীনাথের এত নাম, কার জন্য জানো? কার জন্য প্রভু? সে কি গো?
ভগবান না থাকলে যেমন ভক্তের নাম ছড়ায় না, তেমনি ভক্ত না থাকলেও ভগবানকে কেউ জানে না। তাহলে বলি শোনো, একদিনের ঘটনা ওই বৃন্দাবনে কি হলো, কি হলো? পূর্ববেশী মাধবেন্দ্র কবি আইলা বৃন্দাবন, আয়লা বৃন্দাবন, ভূমিতে 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 গেলা যথা গোবর্ধন ধান, অর্থাৎ গোবর্ধন পর্বত, তারই নিচে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বসে আছেন মাধবেন্দ্রপুর। তা বৃন্দাবনের কথা যখন এলোই, চলো আমরা সকলে মিলে একটু বোঝো ভাবনায় ভাবিত হই। বোঝো ভাবনা, তা বোঝো ভাবনা ভাবতে গেলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, মনটাকে বুঝে নিতে গেলে বৈষ্ণব পদাবলী আস্বাদন করব। পদকর্তা গোবিন্দ দাসের পদ, হিন্দি ভজন না, জানবেন মানবেন। লীলা আস্বাদন করাতে গেলে একমাত্র সম্বল হলো বৈষ্ণব পদাবলী। অন্যান্য ভজন কখনো লীলা আস্বাদন করাতে পারে না। কারণটা বলে দিই, বৈষ্ণব পদকর্তা তারা যে গান লেখেন বা পদ লেখেন, সেটা ধ্যানের মধ্যে দেখেন তবেই লেখেন। তাদের সাধনা আছে তাই লেখেন। তা লেখেন বলে কি হয়, সেই গান যখন শুনে মানুষ, লীলা আস্বাদন হয়, লীলা আস্বাদন হয়। তো চলুন সকলে মিলে উপস্থিত আমরা হাতে তালি দিয়ে বৈষ্ণব পদাবলী গোবিন্দ দাসের পদ, বাংলা বৈষ্ণব পদকর্তা, চৈতন্য পরবর্তী যুগের পদকর্তা, যার ধামে আমরা এসেছি, কবি জয়দেব গোস্বামী, তিনি হলেন চৈতন্য দেবের অনেক আগে পদকর্তা। তারপর চৈতন্যদেব এসেছেন, লীলা করেছেন, লীলা করে তিনি অপ্রকট, তারপর এসেছেন গোবিন্দ দাস। তো সেই গোবিন্দ দাসের পর আমরা আস্বাদন করবো হাতে তালি দিয়ে গায়ে। বৃন্দাবন ধাম কি জয়, অনুগত দাস দাসী কি জয়, গিরিধারী লাল কি জয়। মধুময় শ্রীরাম বৃন্দাবন, হ্যাঁ, মাধবেন্দ্রপুরী বসে আছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তার মধ্যে এমন সময় হলো কি, দিন কাটতে 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 হঠাৎ করে যখন মধ্যাহ্ন সময় হয়ে গেছে, একটা কালো কুচকুচে রাখাল বালক এসে দাঁড়াইছে। দাঁড়িয়ে এক ভাণ্ড দুধ এনে নামিয়ে বলছে, নাও খাও। মাধবেন্দ্রপুরী বলছে, আমি অযাচিত বৃত্তি আমার, মানে আমি যেচে সেদে কারোর কাছে কিছু খাই না, তুই কে? রাখাল বালক বলছে, না তুমি চাওনি, আমি তোমার জন্য এনেছি, খাও খাও। বলছি না আমি খাবো না। শোনো, এই বয়সে তোমার যদি জেদ হয় তুমি খাবে না, তাহলে শুনে না, আমারও একটা জেদ আছে, রইল দুধের ভাণ্ড, আমিও চললাম। এই চললাম বলে দিল ছুট। যখন ছুটতে আরম্ভ করেছে, মাধবেন্দ্র বলেছিল বসে, উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে যাচ্ছে, এই শোনা, আর শোনে ওই দূরে দাঁড়িয়ে হাত নেবে নেবে বলে দিল, দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী বলছে, ভাণ্ড কি হবে? ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল, একটা সময় সব অদৃশ্য হয়ে গেল। তবে মাধবেন্দ্রপুরী চিন্তা করলো, না, আমি তো চাইনি, দিয়েছি, পেতে দোষ নেই। মানুষের সেবা দিল দুধের ভাণ্ডটা ওই গিরিধারী, সেবা হয়ে গেল। মানে ভক্ত যারা হয় তারা ভগবানকে না দিয়ে কখনো কিছু পায় না, মানে খায় না। ভগবানকে নিবেদন করলো, যাকে বলে মানুষ সেবা। এই মানুষ সেবা দিয়ে নিজে পাচ্ছে, পেতে পেতে চিন্তা করছে, জীবনে এত দুধ খেয়েছে, এইরকম স্বাদ হয়নি। অপেক্ষা করে বলেছে না ভাণ্ড নিতে আসবে, দেখি কখন আসে। এই অপেক্ষা করলো মাধবেন্দ্রপুরী। অপেক্ষা করতে 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 রাত্রি অধিক, মাধবেন্দ্রপুরী তন্দা চলে এলো, ঘুমিয়ে পড়লো মাধবেন্দ্রপুরী। এমন সময় স্বপ্নের মধ্যে ওই রাখাল বালক এসে হাতটা মারিয়ে বোঝে, ধরো, চিনতে পারছো আমায়? ধরো, তুমি তো সেই গোপবাল, তুমি তো সেই গোপবাল।
শুধু গোপবালক বললে হবে না, ভালো করে মাধবেন্দ্র বলি, ভালো করে তাকিয়ে দেখো আমি কে, দেখো তো মমি চিনিতে পাবো কি না, চিনিতে পারো কি না, দেখো মমি চিনিতে পাবো কি না, পারো কি না। মাধবেন্দ্র বলি। স্বপ্নের মধ্যে গোপাল দেবকে দর্শন করে হাউ হাউ করে কেঁদে উঠলেন মাধবেন্দ্র। এমন দেখে স্বপ্নের মধ্যে গোপাল দেব হাতটা বাড়িয়ে বলছে, নাও চল চল। কোথায় যাব? আমি মাটি চাপা পড়ে আছি, 7 হাত গর্তের নিচে মাটি চাপা, আমার উপর দিয়ে কত কিছু বয়ে যায়, ঝড় তুফান, কেউ জানে না, আমায় উদ্ধার করো। এই তোমার মাধবেন্দ্র ভূমি নিবেদন, ভক্ত তো নিবেদন, আমার হাত দিয়ে যদি তোমার উদ্ধার হওয়ার ইচ্ছা, কেন তুমি কার্যটা আমার হাত দিয়ে করিয়ে নিতে পারো না? হ্যাঁ হ্যাঁ, যেই না মাধবেন্দ্র কবি এমন নিবেদন, গোপাল দেব বুঝে গেলেন উদ্ধার হবে। স্বপ্নের মধ্যে সবে গেল, দেখতে দেখতে ভোর হয়ে গেল। মাধবেন্দ্র কবি লোকজন সঙ্গে নিয়ে গাছ কাটলো, মাটি কুড়লো, 7 হাত গর্তের নিচে গোপাল দেব উদ্ধার হলো। এই তোমার গোপাল দেবকে কোলে নিয়ে মাধবেন্দ্র কবি গোবর্ধন পঙ্কযুক্ত গিরিবাহীকে স্থাপন করলো। মাটির তলায় পড়েছিল, গায়ে মাটি লাগা আছে, হ্যাঁ, মাটি ধুতে গেলে কি চাই? জল চাই। এই শোনো শোনো শোনো, গোপালের স্নানের প্রয়োজন। কি করব না, ওরই একটা কুণ্ড আছে, গোবিন্দ কুণ্ড, আপনারা সকলে যান, গিয়ে গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে আসুন। কত জল? 100 খানা মাটি। মায়েদের মধ্যে এটা একটা দেখবেন সুন্দর শোভা পায়, জল সইতে যাও, বিয়ে বাড়িতেও দেখা যায়। মা গোবিন্দ এই কথা শুনে গ্রামে মেয়েরা চললো জল আনতে, 100 খানা মাটির ঘর, 900 ঘট জল আনি হইল উপনি, 900 ঘট জল আনি হইল উপনীত, 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 জল আনি হইল উপনীত। 100 খানা মাটির ঘটে জল আনছে, আনন্দের সীমা নাই, কত সাবি সাবি নেই। 900 ঘট জল আনি হইল উপনি, 900 ঘট জল আনি হইল উপনীত, নানা বাদ্য ভেদি বাজে স্ত্রীগণে গাইবি, আরে নানা বাদ্য ভেদি বাজে স্ত্রীগণে গাই গীত, নানা বাদ্য ভেদি বাজে স্ত্রীগণে গাইবি তো, আরে নানা বাদ্য ভেদি বাজে স্ত্রীগণে গাই গীত, 900 ঘট জল আনি হইল উপনি, 900 ঘট জল আনি হইল উপনীত, 900 ঘট জল আনি হইল উপনীত, 900 ঘট জল আনি হইল উপনীত, 900 ঘট জল আনি হইল উপনীত। 100 খানা মাটির ঘটে জল এলো, স্নান হলো, নতুন পোশাক পরানো, একবার ঝকঝক 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 করছে, হয়ে গেল। এবার সেবা আয়োজন, সেবা আয়োজন হলো, রাশি রাশি হালুয়া, মন্না মিঠাই, অন্ন স্তূপাকারে, যাকে বলে অন্নকূট, হ্যাঁ সব হলো। এবার মাধবেন্দ্র পুরী ভোগ নিবেদন করলো, ভোগ নিবেদন করে বাইরে চলে এলো। এই বাইরে এসে গান ধরলো, সকলের মধ্যে আনন্দের সীমা নাই, আমরাও হাতে তালি দিয়ে গাইব। সময় বলে হয়ে এলো নাকি? আচ্ছা, আর অল্প সময় আছে, সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবে। বলতে পারবেন তো সকলে? হ্যাঁ পারবেন না? মানে আমি তো রাধে রাধে জপা কব গাইব না, রাধে রাধে জপা কব গাইলে সবাই বলতে পারবে। চলো চেষ্টা করো, বাংলা কথা। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় রাধা রমন হরি বংশীধারী, জয় রাধা রমণ হরি বংশীধারী, জয় রাধা রমন হরি বংশীধারী, জয় রাধা রমণ হরি বংশীধারী, হে গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ
জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় রাধা রমন হরি বংশীধারী জয় রাধা মোহন তুমি বংশীধারে জয় রাধা রমন হরি বংশীধারী জয় রাধা রমন হরি সকলে গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী বলো জয় গোবিন্দ জয় গোপাল 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 লীলাবিলাল কি এই সেবা হয়ে গেল ভেতরে ঢুকলো ভক্ত হাতে তালি দিয়ে এই ভক্ত ভগবানকে একসাথে রেখে আমরা হাতে তালি দিয়ে গাইব সবাই মিলে বলবো জগতবাসী পুরুষ নাবি ভজনী তাই গৌর হরি জগৎবাসী হরি হরি বল। তাই গৌর হরি জগতবাসী পুরুষ নাবি ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষনারী ভজনী তাই গৌর হরি জগতবাসী পুরুষ নাবি ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষনারী ভজনী তাই গৌর হরি বলো হরি গুরু জগৎবন্ধু মহাদান চাবি হস্ত চন্দ্রপুত হাকিত পতন বলো হরি পুরুষ জগৎবন্ধু মহোদ্ধারণ চারি হস্ত চন্দ্রপূর্ব হাকিত পতন বলো প্রভু 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 হে প্রভু প্রভু হে প্রভু প্রভু হে প্রভু প্রভু হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্তময় প্রভু 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 হে 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 প্রভু একসাথে তোমরা বলুন হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব এই জয়দেব ধামে সর্ব দেব দেবী ভোকি জয় সর্বাভ্য দেব দেবী কি সর্বাভ্য দেব দেবী কি জয়। জয় জয় রাম।